নমস্কার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ বিজয়া। বড়দের জানাই প্রণাম, ছোটদের আমার অনেক স্নেহ ও ভালোবাসা। আশা করি সকলের পুজো ভালো কেটেছে। রাইজ লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। সামনেই লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোতে যেটা না হলে চলে না সেটা হচ্ছে নারকেল নাড়ু। তো আজ আমি গুড়ের নারকেল নাড়ু কিভাবে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো অনেকেই জানেন, আবার যারা নতুন আছেন তারা জানেন না, সেই কারণেই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো এখানে আমি দুটো নারকেল নিয়েছি, নারকেলগুলোকে ভেঙে নিয়েছি। এবার আমি নারকেলগুলোকে এইভাবে কুড়িয়ে নেব। প্রত্যেকটা নারকেলকে আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির সাহায্যে এই নারকেলটার পরিমাপটা আমি মেপে নেব। এখানে আমি প্রায় দুটো নারকেল থেকে আমার ওই 2 বাটি আর হাফ মতন হয়েছে, মানে 2.5 বাটি মতো নারকেল কোড়া আমি পেয়েছি। তো এই নারকেল কোড়াটাকে নিয়ে নিলাম। এইবার এই বাটিটা মেপেই আমি 1 বাটি আমি আখের গুড় এখানে ব্যবহার করেছি। আখের গুড়টা দিয়ে আমি এবার নারকেলটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নেব। মেখে নিতে কি হয়, এটা খুব নাড়ুটা যখন তৈরি হয় তখন খুব মানে ওপরের ওপরটা খুব দেখবেন নরম হয়, মানে সমান হয়। আর নাড়ুটা এটা যত করে ভালো করে মাখা হবে, নাড়ুটা দেখতেও তত সুন্দর হবে আর খেতেও টেস্টি হবে। এভাবে আমি মেখে নিলাম। এবার আমি গ্যাস চালিয়ে দিয়েছি আর গ্যাসের উপর কড়া দিয়ে বসিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য জায়গাতে মেখে কড়াতে দিতে পারেন, আমি একবারে কড়াতেই মেখে নিয়েছি। এবার এটাকে আমি পাক করব। একদম লো ফ্লেমে অনবরত এটাকে নেড়ে যেতে হবে। নাড়া কিন্তু ছেড়ে দিলে হবে না, কারণ তাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুটো ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। লো ফ্লেমে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। আর যত পাক হতে থাকবে তত দেখব এই যে মিশ্রণটি গুড় আর নারকেলের, এটা ক্রমশ দেখব আস্তে আস্তে ভারী হতে শুরু করছে, মানে তখন নাড়া দিতে দেখবো একটু অসুবিধা হচ্ছে। তো এইভাবে নাড়তে নাড়তে প্রায় আমার পাক হয়ে এসছে। এবার একটু হাতে করে দেখে নেব যে পাকটা ধরছে কিনা। এখনো হয়নি, আবারও নেড়ে নিচ্ছি একটুখানি। ঠিক পরিমাপ দিয়ে যদি নারকেল নাড়ু করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর নারকেল নাড়ু হয়। আর যদি গুড় বা চিনি যেটা দিয়ে করুন না কেন সেটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু পাক ধরবে না। আর যদি আবার বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এটা পুড়ে পুড়ে যাওয়ার চান্স থাকে, খুব তাড়াতাড়ি জ্বলে যাওয়ার চান্স থাকে, আর পাকটাও ভালো হয় না, একটু কালো কালো রং এসে যায়। তো এবার দেখতেই পাওয়া গেল যে নারকেলের পাকটা কিন্তু আমার এসে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব আর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব। এইভাবে নেড়ে নেড়ে একটুখানি ঠান্ডা করে নেব। তা বলে একদম ঠান্ডা করে নেব না, তাহলে কিন্তু পাক হবে না, শক্ত হয়ে যাবে, পাক হবে না। জাস্ট হাতে ছোঁয়ার মতন হবে, সেই অবস্থাতেই আমি এবার হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম। নিয়ে একে একে নাড়ুগুলোকে আমি বানিয়ে নেব। খুবই সহজ। হ্যাঁ, নারকেল কুড়তে কিন্তু একটু কষ্ট অবশ্যই হবে, কিন্তু সেটা বাদ দিয়ে এমন কিছুই ব্যাপার নয়, খুবই ইজি। তো এইভাবে আমি সবগুলো নাড়ুকে বানিয়ে নিলাম।
লক্ষ্মী পুজো বলুন, বিজয়া দশমী বলুন, ভাইফোঁটা বলুন, নাড়ু বা বাড়িতে সবসময় গোপালকে দেওয়ার জন্য নাড়ু আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় হয়ে থাকে। তো রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন পর্বে। ততক্ষণ